সারাদিনে আমি আমার বাচ্চাকে কতবার করে সলিড খাবার দিই, ও কি আদৌ খেতে চায় না খেতে চায় না, কীরকমভাবে ওকে খাওয়াই। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে সবটাই শেয়ার করব। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই যে দেখছো সকাল সকাল, তো আজকে মানে কি হয়েছে, সকাল থেকে দেখলাম বেশ ভালো হাওয়া দিচ্ছে, আর মানে ওয়েদারটাও দারুণ আছে আজকে। দেখলাম মেঘলা খুব একটা নেই, একটু হালকা ফুলকা রোদও দিচ্ছে। আর এদিকে আমি দেখছো রান্না বান্না শুরু করে দিয়েছি। আসলে কি হয়েছে না, সকালে রান্না তো একবার হয়ে গেছে, তারপরে পুচু ঘুম থেকে উঠে গেছিলো, ওকে স্নান করালাম, স্নান করিয়ে ওকে খাইয়ে দিলাম, তারপরে ও আরেকবার 12টা নাগাদ ঘুমিয়ে গেছে। তখন আমি চলে আসলাম রান্না করতে। এখানে বানালাম কচু আলু দিয়ে ঝোল, এদিকে দেখছো কুঁদরি ভাজা, ওইদিকে ভাতটা নামিয়ে রেখেছি, আর এদিকে বানাচ্ছি ছোট মাছ মানে চুনো মাছের। আর তারপরে দেখছো ও কান্নাকাটি করছিল বলে ওকে রান্না করতে করতে রান্নার ফাঁকে ওকে কোলে নিয়ে চলে আসলাম। এখন দেখি কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করব, তারপর যদি ও ঘুমোয় বা খায়, যেটা করবে সেটা করিয়ে দেবো। হয় যদি খাবে তো খাইয়ে দেবো, আর যদি ঘুমোবে তো ঘুম পাড়িয়ে দেবো, যে কোনো একটা করবো আর কি। আর মানে রোদটা এতটাই দিচ্ছে যে আমি তো তাকাতেই পাচ্ছি না, একটা চোখ তো আমার বন্ধই হয়ে যাচ্ছে। আর এখানে দেখছো আপেল খেজুর সিদ্ধ করে নিলাম। তো আজকে মানে একটু সুজির সাথে আপেল খেজুর সুজি দুধ এগুলো দিয়ে আজকে মানে ওকে সকালে খেতে দেবো আর কি। মানে আজকে একটু সময় খাওয়ারটা একটু লেট হয়ে গেছে, তাছাড়া সকালে একবার সেরেলেক খেয়েছে। আর সুজিটা আমি মোটামুটি ওই কী বলবো 11টার মধ্যে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু ঘুমিয়ে গেছিলো, এখন মোটামুটি ওই 12টা 15 বাজছে, তো একবার এখন এইটুকু মতন একটু খাবারটা খেয়ে নিক, ভাতটা একটু পরেই খাবে। ভাতটা মোটামুটি ওই 1:30 নাগাদ দিয়ে দেবো আর কি, অল্প একটুই, সেই জন্য সুজি দিলাম 1/2 চামচের মতো, খুব বেশি দিইনি। আর এখানে দেখছো বাড়িতে প্রচুর পেয়ারা ধরেছে জানো, কিন্তু যে খাবো যে কোনটা সেটা বুঝতে পারছি না, মানে যেদিকে তাকাচ্ছি শুধু দেখতে পাচ্ছি যে কাঁচা, কিন্তু ঠিক বান্দরগুলো যখন আসছে নিচে দেখছি একদম পাকা পাকা পড়ে থাকছে, বা এমনি টাইমেও দেখছি অনেক পাকা পাকা পড়ে থাকছে, কিন্তু আমি এই যখন তাকাচ্ছি তখন আর একটাও দেখতে পাচ্ছি না। আর এখানেও যে এতগুলো মেলা আছে পুচকুর ড্রেস আমি দেখিনি, মানে ওর বাবাই আজকে ড্রেসগুলো মেলেছে, তো সকালে প্রতিদিন আমি কেচে দিই আর ওর বাবা ড্রেসগুলো মেলে দেয়। তো বাড়িতেও যে মেলে গেছে, তারপর স্নান করার পর আর আমি বাড়ি আসিনি, এখনই আসলাম, সেই জন্য দেখেছি। আর এরপর এগুলো উঠিয়ে রোদ্রে মেলে দেবো। আর এখানে দেখছো 3টে আঞ্জির গাছ থেকে মানে খুঁজে খাজে কোনো রকমে পেড়ে নিয়ে আসলাম। আর দেখছো প্রচণ্ড কালো ঘন মেঘ চলে আসলো আর কি। দেখা যাক, যদি বৃষ্টি হয় আবার তাড়াহুড়ো করে সব জিনিসগুলো ওঠাতে হবে, না হলে তো সব আবার ভিজে যাবে, সেই পুরো কাজটাই একদম আমার নষ্ট হয়ে যাবে। সেই জন্য মেঘ আসবার আগে সব কিছু উঠিয়ে রুমের মধ্যে রেখে দেবো। উপরের বারান্দায় আমাদের 2টো আনলা আছে, সেই আনলার মধ্যে সব কিছু শুকোতে দিয়ে দেবে। এই যে দেখছো তাড়াহুড়ো করে সব কিছু নিয়ে চলে আসলাম, কেননা বৃষ্টি যে কোনো সময় পড়তে পারে। আর এখানে পুচু দেখছো খেলাধুলো করছে, একা একা জল খাচ্ছে, ওকে জলটা দিয়ে দিয়েছি আর ও একা একা জলটা খেয়ে নিচ্ছে। কত ভালো ছেলে বলো, একা একা জল খেতেও শিখে গিয়েছে এই 7 মাস বয়সে আর কি। আর এই যে ওয়াইপসটা দেখছো, এটা নতুন নিয়ে আসা করালাম, কি জানি কেমন হবে না হবে জানি না। আর চাদরটা না খুব একটা শোকায়নি, একটু মেহা মেহা আছে, তো দেখা যাক, কালকে যদি রোদ দেয় আবার কালকে মেলে দেবো, আজকে আপাতত নিয়ে চলে আসলাম। আর এখানে পুচকুর যেহেতু খাবারটা এই যে রেডি করে রেখেছি, খাবারটা এবার নিয়ে যাই, কেননা 1টা বেজে পার হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দিতে হবে। আজকে সব খাবার খেতে একটু মোটামুটি লেট হয়ে গেছে, কোনো দিন হয়ে যায়, আসলে বাচ্চাদের টাইম না, ওরা ধরো কখনো ঘুমোবে, কখনো মানে কি বলবো অনেক রকমের ওদের কাজ থাকে, সেই জন্য ওদের ঘুমোনো থাকে, ওদের খেলাধুলা থাকে, সব কিছুই তখন খাবারটা খেতে একটু আধটু কম বেশি টাইম হয়ে যায় আর কি, সেই জন্য। আর এখানে সব কিছু গোটানো বাগানো আপাতত এখন করব না, যখন পুচকু দুপুরে আরেকবার ঘুমাবে তখন আমি সব কিছু গোটানো। আর এই যে মশারিটা দেখছো, মশারি মানে পুচকুর এই যে
ছাতা মশারিটা, তো ওটার নিচটা না একটু ফাঁক ফাঁক ছিল, সেই জন্য আমি ভালো করে একটা লম্বা কাপড় কেটে মেশিনে সেলাই করে হাতে করে জুড়ে দিলাম। আর এই যা কলাগুলো নিয়ে এসেছে এর বাবা, কি বলবো আর, কেমন যে কলা নিয়ে এসেছে, এত কাঁচা যে আজকে জানো 4 দিন হয়ে গেল কলাগুলো আমি দেখেই যাচ্ছি, কিন্তু একটা কলাও খেতে পাচ্ছি না। আর চলো এবার পুচকুর জন্য খাবারটা রেডি করা যাক। তো ছাঁকনিটাতে দেখলেই কতটাই ছোট, আনবো আনবো করছে আর আনাই হচ্ছে না। আসলে সকালে ডিউটি চলে যায়, রাত্রে চলে আসে, তো ওই জন্য আর ওর আনা হয় না আর কি, আনা হয় না। আর এখানে পুচকু সব কিছু জিনিস নেবে, সেই জন্য দেখছো ওকে গোন্দলটা দিয়ে দিলাম। আর এদিকে চলো এবার ওকে একটু খাইয়ে দিই। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমি পুচকুকে এখন 3বার করে সলিড খাবার দিই, মানে 3বার বলতে সকালে একবার সেরেলেক দিই, তারপরে মানে খুব কম যে কোনো দিন সুজি দিলাম বা কর্নফ্লেক্স দিলাম বা হয়তো চিড়া, দুধ চিড়া দিলাম, এইসব দিই খুব কম। আর দুপুরে ভাত দিই, আর রাত্রে আরেকবার সেরেলেক বা হালকা পাতলা একটু ডালের জলের সাথে রুটি বা হয়তো দুধের সাথে রুটি, যেদিন ডাল হয় না সেদিন দুধ দিয়ে রুটি দিই। মানে আপাতত এগুলোই ওকে আপাতত এখন খাওয়াচ্ছি, তবে ভাবছি একটু একটু পরে কিছুদিন পরে ওকে 4বার স্টার্ট করব, মানে 3বারে ওর হবে না, হয়তো অল্প অল্প মানে একটু একটু করেই তো খায়, খুব বেশি তো আর খায় না, সেই জন্য 4বারও যদি একটু একটু করে খাওয়াই তো মনে করি মানে আশা করি কোনো প্রবলেম হবে না, সেই জন্য ভাবছি ওকে 4বারই এবার খাওয়াবো, কিছুদিন যাক তারপরে। আর এখানে একটু আধটু ওর সাথে গল্পও করে নিচ্ছি, আর ও তো খেলাতে পুরো ব্যস্ত। আর ও জানো তো খাবার খেতে চায় না, মানে ওকে কি বলবো, প্রথম প্রথম তো একদমই খেতে চাইতো না, এখন যদিও একটু খেয়ে নেয়। এই যে ভাতটা দেখছো আধ বাটি রেডি করেছিলাম, বাট দেখলাম যে না, খেলাধুলা করতে করতে মোটামুটি ও খেয়ে নিল, অনেকটাই খেয়েছে, না খাওয়া নয়। তবে জানো মানে সুজি খাওয়ালে কি হচ্ছে না, ওর একটু কি বলবো পটিটা একটু বেশিই হচ্ছে। আর সুজি যদি যেদিন খাওয়াচ্ছি না সেদিন ওর পটিটা মোটামুটি নর্মাল যেমন হয় সেদিন সেরকমই হচ্ছে। আর এখানে সারাদিন তো আমি কতগুলো যে নাইটি চেঞ্জ করছি, একবার এটা একবার ওটা একবার ওটা, তারপর চাদর চেঞ্জ করছি, বিছানার কভার চেঞ্জ করছি, এই ওই যাই হোক, মানে সারাদিন ওই রুমটাকে মানে গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করছি। আসলে সবাই আসে না তো এই রুমটার মধ্যে বসে, তো সেই জন্য আমার নোংরা রাখলে আর কি ভালো লাগে না। তো এখন আপাতত সন্ধে হয়ে গেছে, ওর বাবাও চলে এসেছে, সবাই মিলে নিচে এখানে ওরা খেলাধুলা করছে, আর ওদের সাথে গল্প করতে করতে আমি এখানে চাদরটাও বিছিয়ে নিচ্ছি, কখনো পিঙ্ক চাদর, কখনো বেগুনি চাদর, কখনো এই চাদর ওই চাদর, এগুলোই চলছে। আর যেহেতু ছোটো বাচ্চার রুম না, সেই জন্য আমি মানে চেষ্টা করি চাদর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই যে দেখছো ওরা দু ভাই মিলে খেলাধুলা করছে, ওইদিকে পেছনে ওর বাবা বসে আছে, আর এখানে আমি তো সব কিছু আমার গোটানো বাগানো রেডিটা করে নিচ্ছি। আর এইদিকে দেখছো একটা আঞ্জির তো মানে রেখেছিলাম খাওয়ার জন্য, এখন খেয়ে নিই, কেননা কালকে আবার পেড়ে রাখা আঞ্জিরগুলো না, পেয়ারাগুলো কালকে কেমন একটা হয়ে যায়, ভালো লাগে না খেতেও। আর এখানে কাজের মেয়েটা এখনও আসেনি, ও চলে আসবে আজকে, ও কী জানি একটু লেট হচ্ছে, অন্যান্য দিনও তো তাড়াতাড়ি চলে আসে। আর পুচকুর ড্রেসগুলো এবার উঠিয়ে দেবো, কেননা প্রায় সন্ধে হয়ে আসলো আর কি সব কিছু। আর দুপুরে একবার আমি এসেছিলাম যখন পুচকু ঘুমিয়েছিল, তখন সব কিছু রান্নার রুমে রেডি করে দিয়ে চলে গেছি, মানে এই যে দেখছো হটপটটা ধুয়ে দিলাম, এইগুলো ধুয়ে দিলাম, গ্যাস ট্যাস সব টোটাল পরিষ্কার করে দিয়েছি, কারণ আর নোংরা আমার একটুও ভালো লাগে না। সবসময় চেষ্টা করি যে ঘর দুয়ার একটু যদিও যতটাই পারি পরিষ্কার রাখা, সেই জন্য একটা কাজের মেয়েও রেখে নিয়েছি যাতে ও পরিষ্কার রেখে দেয় আর কি, আমি তো ছোটো বাচ্চা নিয়ে হয়তো পারবো না সেই জন্য। আর এই যে ডিব্বিগুলো দেখছো তো এগুলো ধুয়ে দেয় বললেই, কিন্তু আজকে আমার যেহেতু টাইম ছিল সে না আমি এই ধুয়ে দিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে টাটা।